আলুর মার্কেটটা আশা করছি আরও 50 টাকা উঠতে পারে, কারণ এই চাষি ভাইয়েরা আলু বীজ সার কেনার জন্য প্রচুর আলুটা বার করে ফেলেছে। পোখরাজ ও হাইব্রিড আলু বীজের পাশাপাশি তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারে জোর কদমে শুরু হয়েছে জ্যোতি আলু বীজ বিক্রি। তারকেশ্বরের কৃষকরা বর্তমানে একদিকে মাঠে ধান কাটতে ব্যস্ত, আর অন্যদিকে সেই কৃষকেরাই ভিড় করছেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারে বীজ কেনার জন্য। দক্ষিণবঙ্গের মধ্যে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার একটি জনপ্রিয় বীজ বিক্রয়ের প্রতিষ্ঠান। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি অন্যতম প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলু ও বীজের মার্কেটের তথ্য সংগ্রহ করার জন্য এসেছি তারকেশ্বরের সবচেয়ে বড় পাঞ্জাব বীজ বিক্রির প্রতিষ্ঠান সারদা আলু বীজ ভান্ডারে। পাঞ্জাবের বিভিন্ন নামি দামি কোম্পানির উচ্চ ফলনশীল বীজ কিনতে সারদা আলু বীজ ভান্ডারে শুধু দক্ষিণবঙ্গেরই নয়, উত্তরবঙ্গ থেকেও কৃষক ও ব্যবসায়ীরা আসেন। চলুন এখন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাসের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু বীজের বাজার দর ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি কি তথ্য সামনে আসছে। ঠান্ডা ঘরে বসে নয়, রোদে পুড়ে জলে ভিজে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা আলুর খবর তুলে ধরি আপনাদের সামনে। ইন্ডিয়া পটেটো নিউজের পরিচালনার দায়িত্বে আছে লজিক্র্যাক ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড। ইন্ডিয়া পটেটো নিউজের কোনো কর্ণধার, সাংবাদিক ও প্রতিনিধি আলু ব্যবসার সঙ্গে যুক্ত নেই। নিরপেক্ষভাবে খবর করার জন্য আমাদের খবরকে বিশ্বাস করেন পৃথিবীর কোটি কোটি মানুষ। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। প্রদ্যুৎ বাবু, আপনার প্রতিষ্ঠানের যে নাম সারদা আলু বীজ ভান্ডার, অ্যাড্রেসগুলো একটু বলে দিন। ডিসি রোড, নতুন বাস স্ট্যান্ড, তারকেশ্বর, হুগলি। আপনার ফোন নাম্বার 9434011411। আপনার আরো যে বিকল্প 2-3টি কাউন্টার রয়েছে সেগুলোর অ্যাড্রেসগুলো একটু বলে দিন। ওগুলো তারকেশ্বর বাস স্ট্যান্ডের 4টে স্টল আছে, তার পিছনে গোডাউন, জয়কৃষ্ণ বাজার, পুরনো বিডিও অফিসের পাশে, আর পিয়াসারা আমাদের স্টোর আছে, নূতন সারদা হিমঘর, সেখানেও একটি আছে। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলে দিন। আর একটা নাম্বার 9933442118। এই মুহূর্তে কি কি বীজ রয়েছে আর কি কি বীজ রাস্তায় আসছে একটু স্যাম্পল সহ দেখান। প্রথমে এখান থেকে শুরু করি। এখন এবছরে হিট করেছে মহেন্দ্রর কলম্বা, হরে কর কম্বা কলম্বা। এটা হচ্ছে মহেন্দ্রার কলম্বা। হ্যাঁ। আচ্ছা, এটা ক সুত বা কি রকম? এটা হচ্ছে M1 বলে, এটা 4-6 সুত আলু। প্রাইস কি বলা যাবে? হ্যাঁ, ওই 3,500 থেকে 3400 পাইকারি নিলে রেট কম। ওটা মহেন্দ্রার KCM চন্দ্রমুখী। এটা G3 আলু, 1 নম্বর আলু আছে G3। এটা কি রকম কি বাজার আছে? এটার বাজার ওই 1800 থেকে 2000 এর মধ্যে। আচ্ছা, এগুলো কি রকম কি রয়েছে? এটা হচ্ছে পাঞ্জাবিরি জেএফ কোম্পানির, হ্যাঁ, জসবীর সিং এর। এটা হচ্ছে হেমালিনী আছে, আর ওইদিকে এটা টেকনিকর, ওটা টেকনিকর। আর এখানে ভাটি আছে, ভাটি চন্দ্রমুখী। এটা কি চন্দ্রমুখী? দেখেন অবস্থাটা খুলুন। ভাটি চন্দ্রমুখী। আচ্ছা, এটা কি রকম কি রয়েছে বাবা? বেশ ফল ভালো বেরিয়েছে তো এটা? হ্যাঁ, জার্মিনেশন ভালো আছে। কি রকম কি আছে এটা? ও 3000 এর উপর নিচেও আছে। ওর সাইজ অনুযায়ী, যত ছোট সাইজ হবে তত দাম বেশি হবে। আর এদিকে এই যে যেগুলো হচ্ছে এই টেকনিকর, হ্যাঁ, ওটা টেকনিকর হচ্ছে জ্যোতি আলু। আচ্ছা, এটা কি রকম কি দাম আছে? এটা 2300 থেকে 2400 টাকার মধ্যে A1 সাইজ, ছোট সাইজটা 4-6। হ্যাঁ, পার বস্তা। আচ্ছা, এবারে তো ওই দিকটাই চলে আসুন। আর কি কি রয়েছে কাউন্টার? তো মানে এটা কি খালি খালি লাগছে? খালি মানে সব গাড়ি এই লোড হলো, রাস্তায় গাড়ি আসছে। এখন আমার পার ডে 4 গাড়ি মিনিমাম সেল আছে। এবার যখনই গাড়ি, পাঞ্জাবিরা সব গাড়ি ঠিক মতো লোড দিচ্ছে না, সেই জন্য মালটা একটু ইরেগুলার হয়ে গেছে, তবু আমার কাছে আসছে কন্টিনিউয়াস পদ্ধতি। কোম্পানির কাজ করেন একটু যদি টোটাল ডিটেইলসগুলো বলে দেন। এস সংখ্যা করি, মহিন্দ্রা, টেকনিকো, কাপুর, আর জেএফ আর ভাটি। মানে মোটামুটি পাঞ্জাবের যে সমস্ত উচ্চ ফলনশীল যা যা বীজ রয়েছে সব প্রজাতির বা সব কোম্পানিরই করেন? হ্যাঁ হ্যাঁ, সব কোম্পানিরই হয়। ওভারঅল আজকে বীজের বাজার আপ না ডাউন স্যার? এ আপ ও নয়, ডাউনও নয়, স্টেবল।
স্থিতিশীল। আর আজকে আলুর মার্কেট কিরকম কি আছে? ফুডের মার্কেটটা খবর আছে? ফুডের মার্কেটটা একটুখানি ডাউন রেট ছিল, কিন্তু এবার ওটা স্টে হয়ে গেছে, মানে আর নামবে নিকো। আলুর মার্কেটটা আশা করছি আরও 50 টাকা উঠতে পারে, কারণ এই চাষি ভাইরা আলু বীজ সার কেনার জন্য প্রচুর আলুটা বার করে ফেলেছে। একই সঙ্গে ডিম্যান্ড আর চাহিদার তুলনায় ডিম্যান্ড আর যোগানের তুলনায় ডেফিসিটটা হয়ে গেছে বেশি, কারণ যোগানটা বেশি হওয়ার ফলে দামটা একটুখানি ডাউন হয়েছে। আপনাদের এখানে বন্ড বা রেডি দামটা কি আজকে খবর নেওয়া হয়েছে? ওই 400 টাকা থেকে বলছে, এবার খুব ভালো আলু হলে 420 টাকা বন্ড। হ্যাঁ বন্ড। আর রেডি দামটা কি জানা আছে? রেডি দামটা না, রেডি দামটা 680 থেকে 720 টাকা, বিভিন্ন আলু অনুযায়ী দামটা আছে। জ্যোতি। আচ্ছা, কি মনে হচ্ছে মার্কেট? আপনি কি বললেন যে কদিনের মধ্যে কি বাড়তে পারে নাকি? হ্যাঁ, একটু বাড়তে পারে। আর যদি আর সরকার বাহাদুর যদি আরও ডেটটা বাড়িয়ে দেয়, মার্কেটটা আবার স্টেবল হয়ে যাবে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আমি আপনাকে অনুরোধ করব বলার জন্য যে এখনো পর্যন্ত এবছরে কত গাড়ির কাজ করা হলো বলে মনে হয়? না, হাফ সেঞ্চুরি হয়েছে, এটা বলতে পারি। আচ্ছা, তো মার্কেট কিরকম কি রয়েছে, মানে কোথা কোথা থেকে বীজ কিনতে আসছেন? এখন তো আপনার নাম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মোটামুটি প্রত্যেকটি কৃষক এবং ব্যবসায়ীর মুখে মুখে প্রদ্যুৎ কুমার দাস, প্রদ্যুৎ কুমার দাস, প্রদ্যুৎ কুমার দাস। তো মার্কেট কিরকম, বা মার্কেটের কি বুঝছেন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়? আপনার প্রতিষ্ঠানে কিরকম কি ভিড় বা কিরকম কি বুঝছেন? তো ঠিক আছে, এবছর চাষি ভাইদের একটুখানি নগদ টাকার অভাব থাকার ফলে লোকাল যে ছোট ছোট ব্যাপারী ভাইরা আছেন বা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তেনারা 50, 100, 200 করে নিয়ে যাচ্ছেন। তেনারাদের ছোট ছোট চাষি বা মাঝারি চাষিদের বিলি করছেন। এবার আমার পাইকারি সেলটা বেশি হয়ে যাচ্ছে, চাষি ভাইরাও আসছেন। সবাই তো আর স্ট্রেংথ নেই, যাদের স্ট্রেংথ আছে ডাইরেক্ট চাষি ভাইরা এখানে আসছেন, সঠিক দামে সঠিক গুণমানের সঠিক জিনিস পাচ্ছেন, প্লাস যে গ্রেডের আলু ঠিক সেই গ্রেডই পাচ্ছেন। আপনাদের তারকেশ্বরে যে বীজটা বিক্রি হয়, এটা কি ক্যাশ পয়সার মার্কেট নাকি ধারের বেশি চলে? না, এখানটা বেশিরভাগই ক্যাশ মার্কেটই চলে। মানে যা হলো পাইকারি বা খুচরো সব ক্যাশেই হয়ে যায়। অনেক অনেক মোকাম জানি যে ধারেও কিছু যায়, যেটা দাদন বলেন না? হ্যাঁ, সেটা এবছর দাদনের পরিমাণটা গ্রামে গঞ্জে চলছে, কিন্তু এই মফস্বলে কম চলছে বা টাউনে কম চলছে। আপনাদের এখানে তারকেশ্বরে আজ পর্যন্ত মোটামুটি নভেম্বরের প্রায় ধরুন 14-15 তারিখ তো হয়েই গেল আজকে, মোটামুটি আজ পর্যন্ত অ্যাপ্রক্স কত গাড়ি বীজ এসেছে বলে মনে হয় শুধু তারকেশ্বরে? 250 থেকে 300 গাড়ি অলরেডি এসে গেছে আশা করছি এখন। হ্যাঁ, লেটেস্ট খবরটা ইমিডিয়েট 2-3 দিন নেওয়া হয়নি তো। আচ্ছা, বীজের বাজার কিরকম কি রয়েছে বলে মনে হয়, মানে পোগরাজ বীজের বা অন্যান্য? পোগরাজ বীজটা আবার জ্যোতির থেকে এবছর বেশি, যেহেতু পোগরাজটা এবছর 2-3বার চাষ হয়েছে, পাঞ্জাবিরা পোগরাজ চাষটা কমিয়ে দিয়েছে, সেই জন্য পোগরাজের দামটা একটু স্টেবিলের মধ্যেই আছে। জ্যোতি বীজের দাম কিন্তু 1500 থেকে 2000। এবার যেটা 4 সুতো আলু সে হয়তো 200-100 দাম বেশি, সেটা আলাদা। সেটা 20,000 আলুতে হয়তো 500 বা 1000টা আছে, সেটা দাম বেশি বলে হাইলাইট হয়ে যাচ্ছে এত দাম বেশি। কিন্তু আপনি জেনারেল 1500 থেকে 2000-এর মধ্যে জ্যোতি ভালো বীজ পেয়ে যাবেন, কোথাও আবার 1300 হয়ে যাচ্ছে। পোগরাজও হয়ে যাচ্ছে 1500 টাকা থেকে 1800 টাকা, যেহেতু এবছর ডেফিসিট আছে বলে। আপনার যে স্টোর, আপনি যেহেতু হিমঘরের মালিক, পিয়াসারার নতুন সারদা হিমঘর, অ্যাপ্রক্স কত আলু রয়েছে এখনো পর্যন্ত আনুমানিক? আমাদের স্টোরে 82% আলু বেরিয়ে গেছে অলরেডি, যা রেকর্ড। হ্যাঁ, কি মনে হচ্ছে যে হিমঘরের ডেট এক্সটেনশন হবে বা সমিতি তরফ থেকে মনে হয় চিঠি করা হবে বা হয়েছে? না, এটা হবে, কারণ সব স্টোরে তো আর সেট ক্যাপাসিটি আলুটা থাকবে না, রাখার জায়গা থাকবে না, সেই জন্য ডেট বাড়লেও বাড়তে পারে। এটা সরকারের কর্মকুশলতা, যেটা করবে সেটা সরকারের উপর, তো আমরা নই। পাইকারি যারা খরিদ্দার আসছেন, ধরুন কোথা থেকে এখন আসছে পাইকারি খদ্দের? আপনার বাঁকুড়া থেকে আসছে, মেদিনীপুর থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, বীরভূম থেকে আসছে, নর্থ বেঙ্গলের উত্তর দিনাজপুর থেকেও আসছে, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ,
24 পরগনা সব জায়গা থেকেই আলু আমাদের প্রতিষ্ঠানে আসছে। আচ্ছা, সবাই সহযোগিতা একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তো একার একে দুই হয়। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। নমস্কার। নমস্কার, কি নাম? অনুপ কুমার কোলে। সিঙ্গুর থেকে এসছেন? হ্যাঁ হ্যাঁ, আর নামটা কি বলেন? অনুপ কোলে। অনুপ কোলে। আজকে ক প্যাকেট বীজ নিলেন বা কি ব্যাপারে আসা হয়েছে যদি একটু বলেন। আমরা মোটামুটি ওই প্যাকেট 25 নেওয়া হয়েছে আর কি। 25 প্যাকেট কি নিলেন? কি বীজ বা কি মার্কা নিলেন ওই বা কি ভ্যারাইটি? কেপের বায়োটেক নেওয়া হয়েছে, হেমালিনী। হেমালিনী নিয়েছেন। মানে আপনার চাষের না মানে বিক্রি করার জন্য কি? না, আমরা চাষও করি, চাষকে কিছু দেওয়াও হয়। আচ্ছা, চাষ নিয়ে কি বলবেন বা আপনার এলাকার যে ধরুন আলু, যে ধরুন জমি তৈরি হচ্ছে, এগুলো নিয়ে যদি কিছু বলেন দু চার কথা। জমি তৈরি হচ্ছে মানে জমি তো তৈরি করছেন, অলরেডি আলু বসানো শুরু হয়ে গেছে চাষের জন্য। হ্যাঁ, চাষের হ্যাঁ, জন্য। টুকটাক চালু হয়ে গেছে। তারপরে ধান কাটা তো একদম জোর কদমে চলছে, তো 5-7 দিনের মধ্যে সব ফুল দামে চালু হয়ে যাবে চাষ। আপনার চাষযোগ্য জমি কতটা রয়েছে? 5 বিঘা। 5 বিঘা। কি কি চাষ করেন? মানে কি কি ভ্যারাইটি চাষ করেন? শুধু আলুটাই করি আমি, অন্য আলু কি কি ভ্যারাইটি? ওই হেমালিনী, জ্যোতি, কলম্বো এইসব সব রকম ভ্যারাইটি লাগান। হ্যাঁ। হাইব্রিড আলু মানে এমনি যে আলু, তার তুলনায় হাইব্রিড আলু চাষে কি প্রফিটটা বেশি? অনেক বেশি। জ্যোতি ধরুন, যদি যে খরচ করা হয় চাষ করার জন্য, হ্যালো। সেম খরচে হেমালিনী বা কলম্বোর প্রোডাক্টটা বেশি হয়, দেড়া হয়। তো সেক্ষেত্রে জ্যোতিতে লোক আর যেতে চাইছে না, খরচটাও তো সেম, কিন্তু এতে প্রফিট ভালো আচ্ছা, হয়। এই ঠিক আছে, একটু পরে করছি, একটু পরে এক জায়গায় হ্যাঁ, এসেছি। প্রদীপ বাবুর কাছে প্রত্যেক বছর আসি, ব্র্যান্ডেড কোম্পানি। আচ্ছা স্যার, আরেকবার যদি একটু কিছু বলে দেন, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সব কিছু একবার শেয়ার করে দেন। সারদা আলু বীজ ভান্ডার, নূতন বাস স্ট্যান্ড, TC রোড, তারকেশ্বর, হুগলি। 9434011411 আর একটা নাম্বার 9933442118। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন বা বীজ নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? বীজের দাম ঠিকভাবেই চলবে, কারণ এবছর লাস্ট ইয়ার যেমন অ্যাট এ টাইম আলু বীজটা বিক্রি হয়েছে, এবছর লেন্দিভাবে বিক্রি হবে, কারণ এখনও 15 দিন। কারণ সবার পয়সা এখন ঠিক না, যেমন যেমন আলুর চাষ রেডি হচ্ছে সেইভাবেই আলুটা কিনছে, আলুটা সেইভাবেই আসবে। অতএব ফুড আলু নিয়ে? ফুড আলুও এইভাবে 50 টাকা, আগেও বলেছিলাম 50 টাকা কমবে বাড়বে, এইভাবে চলে যাবে। এবার 15ই ডিসেম্বরের পর কি হবে সেটা 15ই ডিসেম্বরের আগে বলা যাবে না। তো এটা আশা করছি 15 ডিসেম্বরের পর বাড়তেও পারে বা এইভাবেও চলে যেতে পারে। আরেকবার ফোন নাম্বারটা বলে দিন। 9434011411। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।